বাবা মা পরিবারের চাপে অনুগত ছেলেকে বিয়ে করতে হয় একটি মোটা মেয়েকে। একদমই পছন্দ ছিল না ছেলেটির, আর এই জন্য বাইরে বিরোধিতা করতে না পারলেও স্ত্রীর সাথে তার ঘরে ঠিকই বিরোধিতা চলে তার। আর এটা নিয়ে তাদের দুজনকে অনেক ঝামেলাও পোহাতে হয়, যেখানে বাধ্য হয়ে হাতির মতো মোটা বউটাকেও নিয়ে দৌড়াতে হয় তাকে। আর এরকম ভালোবাসার মিষ্টি গল্প নিয়ে আজকের সিনেমা। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সিনেমা শর্টকাটের নতুন ভিডিও, আর আমি আতিক আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। সময়টা ছিল 1995। হরিদাস শহরের একটি মার্কেটের কোণে প্রেম কুমারের রেকর্ডিং এর দোকান। গানগুলো ক্যাসেটের মাধ্যমে রেকর্ডিং করে বিক্রি করে। এই পুরানা আমলে যেরকম ক্যাসেট ট্যাসেট ছিল আর কি, টুকটাক এভাবেই চলতেছিল তাদের। আর প্রেম কুমার ছিল কুমার শানুর অন্ধভক্ত। তার গান শুনে চোখের পানি কখনোই আটকাতে পারতো না। আরো দুটি কারণে তার চোখের পানি প্রায় ঝরতো। এক, বাবার স্যান্ডেল, আর দ্বিতীয়টি হলো ইংরেজি প্রশ্নপত্র। বারবার ইংরেজিতে ফেল করে ক্লাস 10-এর গণ্ডি কখনো পেরোতে পারেনি। যাই হোক, বহু কষ্টে বাবা চন্দ্রপ্রকাশ তেওয়ারিজি একটি পাত্রীর ব্যবস্থা করেছে বিয়েটির জন্য। তার পণ্ডিতজি ফোন করেছিল আগামীকাল যেতে হবে তাদের, আর দ্রুত যেন সে কাজ সেরে বাসায় চলে আসে। প্রেম তো ইয়েস, আচ্ছা এই শব্দগুলোই ব্যবহার করতেছিল। বাবা মার অনুগত ছেলে সে, বেজায় শান্ত স্বভাবের। এরপর পরের দিন মেয়ে দেখার পালা। বোন জিজা সবাই চলে এসেছে। যেহেতু আজ পাত্রী দেখতে যাওয়া হচ্ছে, প্রেম ড্রাইভারের কাছে বসতে চায়। প্রেম বসতে যাচ্ছিল, এমন সময় তার বাবা বলে, তুই এখনো ছোট, পিছনে যায় বস। সবাই মিলে ঠেসে ঠুসে গাড়িতে বসে রওনা দিয়ে দেয় পাত্রী দেখার উদ্দেশ্যে। আর সবাই জ্ঞান দিচ্ছিল, এটা করা যাবে না, এটা করা যাবে না, আর বেশি করে খাবি না, বক বক করবি না, ইত্যাদি ইত্যাদি। আর এসব জ্ঞান তো এই বয়সে একদমই বিরক্তকর। এদিকে মেয়ের মা বাবা রেডি হয়ে আসছিল মন্দিরে। দেখাশোনার ব্যাপারটা মন্দিরেই সারবে তারা, বাড়িতে আর উটকো ঝামেলা করতে চাচ্ছিল না কেউ। যাই হোক, এরপর দুই পক্ষ মন্দিরে উপস্থিত। পণ্ডিত মশাই সবার সাথে পরিচয় করে দিচ্ছিল, আর ছেলে মেয়েকে নিজেদের মধ্যেই পরিচয় হতে বলে। সান্দিয়া দেখে বোঝাই যাচ্ছিল প্রেমকে সে পছন্দ করে ফেলেছে প্রথম দেখাতেই। প্রেমের বিষয়টা কেমন যেন। মন্দিরে এসে মাথার নিচের দিকে দিয়ে সেই যে বসে আছে, মাথা কোনোভাবেই তুলতেছেই না। সাদিয়া বিয়ে পাশ করেছে, শিক্ষকতা করার ইচ্ছা তার। এদিকে প্রেমের কথা জানতে চাইলে প্রেমের ফুবু নয়নতারা একটু চাপা মেরেই বলতেছিল MA পাশ করেছে সে, আর ওকালতি করার ইচ্ছা তার। এটা শোনার পর সান্দিয়া তো মুসকি মুসকি হাসতেছিল। পড়ার কথা শুনে আরো বেশি ভালো লেগে গেছে তার। বাসায় আসার পর চুপচাপ বসে আছে। মেয়ে পছন্দ হয়নি একদমই প্রেমের। পক্ষান্তরে বাবা পরিবারের সবার খুব পছন্দ হয়েছে মেয়েটাকে। অনেক শিক্ষিত, আচার ব্যবহারও অনেক ভালো। তেওয়ারিজির তো আরো বেশি পছন্দ হয়েছে। দেখেই বুঝে ফেলেছে সে ভদ্র মেয়ে সে। তাছাড়াও তো প্রেম ক্লাস 10-এর গণ্ডি পেরোতে পারেনি, আর এমন বউ পাওয়া তো তার ভাগ্যের ব্যাপার। সবাইকে বারবারই বলতেছিল, প্রেম শুধু এগুলো দেখলেই তো হবে না, তোমরা মেয়ের সাইজটা দেখেছো, একেবারেই মোটা বস্তার মতো। আমি এই বিয়ে করব না। তেওয়ারিজি রেগে মেগে তার ট্র্যাডিশনাল জুতা বের করতেছে মারার জন্য। সবাই তাকে ধরে বাইরে বের করে। বিষয়টা আমরা দেখতেছি। এরপর সবাই বুঝিয়ে শুনিয়ে প্রেমকে বিয়ের জন্য রাজি করায়। প্রেম ও পরিবারের বাধ্য ছেলে নিজের ইচ্ছার বিরুদ্ধে পরিবারের চাপে বিয়ে করতে রাজি হয়ে যায়। প্রেমের মন খারাপ হলেও বাকি সবার উৎসব উল্লাস ছিল অফুরন্ত। সান্দিয়া একটু বেশি কৌতূহলী ছিল এই বিয়ের ব্যাপারে। চারিদিকে আনন্দমুখর পরিবেশ, গান বাজনাও চলতেছে। সান্দিয়া এই অবস্থায় নিজেকে ধরে রাখতে পারে না, গানের তালে তালে নাচানাচিও শুরু করে দেয়। আর এই বিষয়টা প্রেমের সাথে আসা বন্ধু বান্ধব, বাবা মা সবাই খেয়াল করে। ভাবতেছিল এত সুশীল ভদ্র মেয়ে হঠাৎ পাল্টে গেল কেমন করে, আর এখন তো তাদের করারও কিছু নাই। এই বিষয়টা সান্দিয়ার মা খেয়াল করে, সান্দিয়াকে থামায়। প্রেমের দিকে প্রেমের বন্ধু তাকিয়ে জোর করেই মুচকি হাসি দেয়। যেহেতু প্রেমের মন খারাপ ছিল, কিছু বললে হয়তো প্রেমের মন আরো বেশি খারাপ হয়ে যাবে। ব্যাস, এবার বিয়ের কার্যক্রম শুরু। প্রেমের প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, আর এর ট্যাবলেট তো সান্দিয়াদের বাসায়ই ছিল। একটি ট্যাবলেট খাওয়ার কথা থাকলেও অনেকগুলো ট্যাবলেটই খেয়ে ফেলে প্রেম। ব্যাস, এভাবে বিয়ের কার্যক্রম শেষ। বুয়াজি অনেক সুন্দর করে ঘরটি সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে, কিন্তু গাঁদা ফুলে তো অ্যালার্জি এই সান্দিয়ার। এটা শুনে বুয়া একটু মন খারাপই করে। শাশুড়ি একটু কষ্ট করে ম্যানেজ করতে বলে আজকে রাতটা, পরের দিন সকালে খুলে ফেলা হবে। দুলাভাই এবং বাবা বুঝিয়ে শুনিয়ে রুমে প্রবেশ করিয়ে দেয় প্রেমকে, কোনো যেন অঘটন না ঘটে চাকরি হওয়ার আগ পর্যন্ত। যেহেতু তাদের আগে জানাশোনা ছিল না, প্রথম বেশ লজ্জা পাচ্ছিল দুজনকেই। কাপড় চোপড়গুলো চেঞ্জ করা দরকার। সান্দিয়াকে ভিতরে রেখে চেঞ্জ করতে বাইরে চলে যায় প্রেম, আর সান্দিয়া যেন এখানেই চেঞ্জ করে সব। এরপর তারা একটু বিছানায় কাছাকাছি হয়। প্রেম যেন ভয়ে জড়সড় হয়ে গেছে একদমই। কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে বিছানায় এক কর্নারে। সান্দিয়ার কাছে বিষয়টা কেমন লাগতেছিল কিছু বুঝে উঠতে পারতেছিল না। কি করার, সান্দিয়াও কিছু না বলে পাশে শুয়ে পড়ে। এভাবেই সারা রাত কেটে যায় তাদের। সকালে বুয়ার ডাকে ঘুম ভাঙে তাদের। একটি বান্ধবী ফোন করেছে সান্দিয়াকে।
সান্দিয়াকে, কেমন কাটলো রাত, কেমন ছিল শ্বশুরবাড়ি ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করে। সান্দিয়া তার ভোলা ভালাস ইনোসেন্ট হাজবেন্ডের কথা বলতেছিল। সারা রাত ভয়ে খাটের এক কর্নারে শুয়েছিল সে, আর এভাবেই কেটে গেছে তাদের রাত। আর এই কথাগুলো প্রেমের বাবা মা দুজনেই শুনে ফেলে পাশ থেকেই। এই বিষয়টা নিয়ে ছাদে মিটিং চলতেছিল, সবাই আলোচনা করতেছিল এই বিষয়টা, নিশ্চয়ই বংশের মানিজ্য ডুবাবে ছেলেটা। এদিকে সান্দিয়াও তাদের জন্য চা রেডি করতেছিল, আর প্রেমবাবু রেডি হচ্ছে শাকাবাবুর ক্লাবে যাবে। এই ক্লাব হলো এই গ্রামে সবার জন্য জিম, ব্যায়াম, ওগা সবই করার স্থান। এপাশ ওপাশ তাকাচ্ছিল প্রেম বারবার, কেউ দেখার আগে এখান থেকে কেটে পড়বে সে, কেননা উপরের ছাদের আওয়াজ তার কান অবধি এসেছিল। আর যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। প্রেম ঠিকই বাবার সামনে গিয়ে পড়ে। গুড মর্নিং দুলে রাজা, এই সকাল সকাল কোথায় যাওয়াচ্ছে? প্রেম জানায় সাক্ষাতে যাবে সে। যাই হোক, রাতের এই বিষয়টা তেওয়ারিজি যদিও জানে, তারপরও ছেলের মুখ থেকে শুনতে চাচ্ছিল। রাতে কি হয়েছে? প্রেম স্পষ্ট জানিয়ে দেয়, তোমার মারতে ইচ্ছে করলে মারো, কিন্তু আমার মন যেটা বলবে সেটাই করবো আমি। রেগে মেগে তেওয়ারিজি আবার জুতা আনতে যায়। ঠিক তখনই চা হাতে সান্দিয়া সেখানে আসে। সান্দিয়াকে দেখে একটু শান্ত হয় তেওয়ারিজি। এদিকে প্রেমবাবু ক্লাবে এসে শাকাবাবুর কাছে তার মনের অবস্থাগুলো বলে, সকল পরামর্শগুলো শাকাবাবুর কাছেই নেন। শাকাবাবু তাকে স্পষ্ট পালিয়ে যেতে বলে, আর এসএসসি পাশ করেনি সে, পালিয়ে যাবে কোথায়? ওপর থেকে কম্পিউটারে সকল প্রোগ্রাম তো ইংলিশে, আর ইংলিশ দেখলে তো তার চোখে জল এসে যায়, সুতরাং পালিয়ে যাওয়া তাকে দিয়ে হবে না। সান্দিয়ার মাও ফোন করে খোঁজখবর নেওয়ার জন্য। রাতের বিষয়টা শুনে সেও আপসেট। জামাই বেচারা তো ভোলাবালা সহজ সরল মানুষ, তুই তো বুদ্ধিমান ছিলি, আর এভাবে চলতে থাকলে বেশি দিন শ্বশুর বাড়িতে টিকতে পারবি না, রিটার্ন টিকিট ধরিয়ে দিবে কিন্তু। সান্দিয়ার মা তাকে পরামর্শ দেয় আকর্ষণীয় জামা কাপড় পরতে, আর যেহেতু জামাইয়ের সিডির দোকান আছে, রাতে যেন ইংলিশ ফিল্ম টিলিম দেখে একটু। যাই হোক, মায়ের বুদ্ধি পরামর্শ শুনে মার্কেটে যায় সান্দিয়া কিছু জিনিসপত্র কেনার জন্য তার হাজবেন্ডের সাথে। সান্দিয়া চাচ্ছিল তার স্বামীর কাছাকাছি থেকে পাশাপাশি হেঁটে মার্কেটের দোকানে যেতে। প্রেমের ফ্রেন্ড বিজয়ের দোকান সামনে, আর মেয়েদের সকল জিনিসপত্র সেখানে পাওয়া যায়। সামনে আরো একটি ফ্রেন্ড ছিল নির্মল, ইঞ্জিনিয়ারিং পাশ করার জন্য সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। প্রেম আর সান্দিয়াকে দেখে ভাবি ভাবি বলে দূর থেকেই ডাকাডাকি শুরু করে। প্রেম সান্দিয়াকে রেখে ওখান থেকে কেটে পড়ে, আর সান্দিয়াকে বলে মেয়েদের দোকানে আমার কি কাজ। প্রেম মূলত সান্দিয়ার সাথে যেতে চাচ্ছিল না, তাকে তো তার পছন্দই না। এরকম মোটাসোটা মানুষের সাথে গেলে নিশ্চয়ই তার প্রেস্টিজ পাম্পচার হবে। দোকানে এসে সান্দিয়া রাতের ড্রেস কিনে। প্রেমবাবু তো বাজারের এক কোণারে বসে অন্য মেয়েদের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, হয়তো মনে মনে ভাবতেছিল এরকম একটা বউ হলে কত না ভালো হতো। সান্দিয়া আসার পর বুঝতে পারে বিষয়টি। সান্দিয়া প্রেমকে বলে, মন ভরে গেলে বলো, আমি এখানে দাঁড়িয়ে আছি। ইতস্তত বোধ নিয়ে প্রেম সামনের দিকে এগিয়ে যায়। সামনে এগোতেই ভাবির সাথে দেখা হয়। কিরে, বউকে নিয়ে ঘুরতে আসছিস নিশ্চয়ই, তোর বউ কিন্তু অনেক সুন্দর, বাসায় নিয়ে আসবি কিন্তু। প্রেম বারবারই চাচ্ছিল সেখান থেকে দ্রুত চলে যেতে। আলাপচারিতার মাঝে নির্মল সেখানে চলে আসে। তাকে দেখে মোটামুটি জোর করে সান্দিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে। সান্দিয়া এই বিষয়গুলোতে একটু বিরক্ত, কেন সে তাড়াহুড়ো করে সেখান থেকে নিয়ে আসলো তাকে। রিক্সায় যেতে যেতে তারা আলাপ করতেছিল। এরপর তারা একটি সরকারি পাঠাগারে আসে। সান্দিয়ার মন খারাপ দেখে প্রেম একটু বোঝানোর চেষ্টা করতেছিল, মানুষের সাথে বেশি কথা বলা তার পছন্দ না, আর এ কারণেই তাকে সেখান থেকে নিয়ে এসেছে। সান্দিয়ারও কি দায় পড়েছে মানুষের সাথে যেচে কথা বলার। আর বুয়াজির ঘরে সিডিটি থাকতো, আজ প্রেমের রুমে নিয়ে গেছে সান্দিয়া, আর এটা নিয়ে বুয়াজি একটু রেগেই আছে। প্রায় সময়ই সান্দিয়াকে একটু ইনসাল্ট করে কথা বলে বুয়াজি। সিডি দেখার ইচ্ছে হলে বাবার বাড়ি থেকে নিয়ে আসলো না কেন, ইত্যাদি ইত্যাদি। প্রেমকে বলার পর সিডির কানেকশনগুলো ঠিকঠাক করতেছে সে। সান্দিয়াও রেডি, কিনে আনা পোশাকটি পরে। এরপর তারা দুজনে একসাথে বসে সিডি দেখতে চাইলে প্রেমের মুড নাই জানিয়ে দেয়। সান্দিয়াও তার শ্বশুরের ভয় দেখায়। প্রেম তো তার বাবাকে অনেক ভয় পেয়ে তার বাবার ভয়ে সান্দিয়ার সাথে সিডি দেখতে শুরু করে দেয়, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না। সান্দিয়া একটু কাছাকাছি আসতে চাইলেও প্রেম বিষয়টা এড়িয়ে যাচ্ছে। ছোট একটা খাট ছিল, সান্দিয়া একটু চাপ দিলে প্রেম পড়ে যাওয়ারই অবস্থা। যাক, এভাবে কাছাকাছি চাপাচাপি অবস্থায় প্রেমেরও মন গলে যায়, যদিও এই অবস্থায় মন ঠিক থাকার কথা না। সকালে বেশ হাসি খুশি দেখাচ্ছিল সান্দিয়াকে। প্রেম কেমন যেন তার সাথে চোখ মেলাতেই পারতেছিল না। এদিকে সান্দিয়ার ভাই সমর এসেছে সান্দিয়াকে নিয়ে যেত। সান্দিয়া রেডি হয়ে তেওয়ারিজিকে সালাম করে। প্রেম কুমার তো ঘরের মধ্যে চুপচাপ বসেই আছে। বাবার ডাকে বেরিয়ে আসে, বাধ্য হয়ে এগিয়ে দিতে আসে সান্দিয়াকে। সান্দিয়া যাওয়ার আগে বলে যায় টেবিলে কিছু গানের লিস্ট রাখা আছে, সেগুলো যেন সে রেকর্ড করে রাখে, আর হ্যাঁ, 4 তারিখে যেন সান্দিয়াকে নিতে আসে। প্রেমের পরামর্শদাতা তো একমাত্র শাকাজি। প্রেম গত রাতে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, আর যে নিজেকেই কন্ট্রোল করতে পারে না, শাকাবাবু তাকে কি পরামর্শ দেবে। প্রেমদের দোকানে একটি লোক আসে, তাদের হোম প্যাক্ট সিটির প্যাকেজ। পরবর্তী প্রজন্ম এর উপরই নির্ভরশীল হবে, আর এখনকার সময়ে কে এই ক্যাসেটের ঝুটঝামেলায় পোহাবে। মাত্র 100 লাখ টাকার মধ্যে সব সেটেলমেন্ট করে দিতে পারবে সে, কিন্তু তারা এত টাকা পাবে কোথায়। রাতে বাসায় ফিরে খাবার সময় এই কথাগুলো নিয়ে আলোচনা করতেছিল। হঠাৎ মা জিজ্ঞেস করে সান্দিয়াকে কবে আনতে যাবে। সেটা তো 4 তারিখে যাওয়ার কথা, কিন্তু 4 তারিখ তো আজকেই, এতটুকু মনে নেই তার। বাবার গালাগালি রাগারাগিতে বাধ্য হয়ে সান্দিয়াকে আনতে যায়। এদিকে সান্দিয়া অপেক্ষায় বসে থাকতে থাকতে বিরক্ত অভিমানে খাবার নিয়ে খেতে বসেছে।
আর এ সময় চলে আসে শ্বশুর বাড়িতে প্রেম কুমার। প্রথম শ্বশুর বাড়িতে এসেছে। জামাইকে শ্বশুর শাশুড়ি একটু আপ্যায়ন তো করতেছিলই, আর সান্দিয়া তো অভিমান করে ভেতরেই বসে আছে। বাইরে খেয়ে এসেছে প্রেম, আর দেরিও করা যাবে না, সকালে উঠে দোকান খুলতে হবে তাকে, সুতরাং এখনই ফিরতে হবে তাদের। যাওয়ার সময় শ্বশুর মশাই কিছু টাকা জোর করে তার পকেটে দিয়ে দেয়। রাস্তায় একটি দোকানের সামনে ব্রেক করে খুব ক্ষুধা লেগেছে প্রেমের, কিছু খেতে হবে এখান থেকে, কিন্তু সে তো বলেছিল খেয়ে এসেছে। যাই হোক, দোকানে বসে পেঁয়াজের সাথে খিচুড়ি অর্ডার করে সে, কিন্তু এই পেঁয়াজ প্রেমদের বাসায় কেউ খায় না। যাই হোক, আর একটু অন্য অভ্যাসও আছে তার, আর এই বিষয়গুলো সান্দিয়া যেন তার বাসাতে না বলে, তাহলে নিশ্চিত পেটাই হবে। বাসায় ফেরার পর রাতে শুয়েছিল তারা। সান্দিয়া একটু কাছাকাছি আসার চেষ্টা করলে হঠাৎই প্রেম পানির কথা বলে। পানি আনার পর সে দেখে প্রেম তো তার রেকর্ডিং এর কাজে ব্যস্ত হয়ে গেছে। এটা দেখার পর এক বুক হতাশা নিয়ে চুপটি করে শুয়ে পড়ে সে। এর ফাঁকে শুধু একটি কথাই বলেছিল, প্রেম কি তার লিস্ট করা গানগুলো রেকর্ড করেছে কিনা। রান্নাঘরে সকল জিনিসপত্র চেক করা হচ্ছে। এখানে বুয়াজির ওষুধের বোতল গায়ে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সান্দিয়া বলে এটা ফেলে দিয়েছে সে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, যে এটা খেলে উপকারের বদলে ক্ষতি হবে। বুয়াজি তাকে বলে 2 মাস আগেই তো কিনেছে সে, কিছুই হবে না, বেশি শিক্ষিত হলে যা হয় আর কি। এরপর সান্দিয়া সেই বোতলটি তার সামনে রেখে বলে, মরার ইচ্ছা থাকলে এটা খেতে পারে। একে তো বেচারির মন খারাপ, স্বামীর সাথেও ঠিকঠাক চলতেছে না, উপর থেকে এরকম 2-1টি বাঁকাতেরা কথায় একেবারেই অতিষ্ঠ হয়ে গেছে সে। আর এটা নিয়ে বুয়াজি মন খারাপ করে। সান্দিয়ার শাশুড়ি সান্দিয়াকে ধমক দেয়, তোমার থেকে তো সে সিনিয়র, মুরব্বী, সম্মান করতে শেখো। বাইরে হট্টগোল দেখে প্রেমও চলে আসে সেখানে। কি হয়েছে কিছু না বলেই সান্দিয়া ভিতরে চলে যায়। এখানে তো সবাই যার যার মতো ব্যস্ত, সান্দিয়ার কথা কেউ ভাবে না। প্রেমকে প্রশ্ন করে বসে সে কেন তাকে বিয়ে করেছে। প্রেম বিষয়টা এড়িয়ে যায়, তাড়াহুড়া করে দোকানে যেতে হবে এটা বলে গোসলে চলে যায়। সান্দিয়া তার পছন্দ মতো একটি গান ক্যাসেটে লাগায়, আর প্রেমের এটা পছন্দ ছিল না। এই অবস্থাতেই সে বের হয়ে গান চেঞ্জ করে। আবার সান্দিয়া আবারও গান চেঞ্জ করে, আবারও প্রেম তার পছন্দের গান লাগায়। আর এই বিষয়গুলো বাড়ির সবাই দেখতেছিল, সবাই বাইরে বসে তাদের তামাশা দেখতেছিল। এমন সময় নির্মল তার বাবাকে সহ এক প্যাকেট মিষ্টি হাতে নিয়ে সেখানে আসে। নির্মলের বিয়ে ঠিক হয়ে গেছে, আর দাওয়াত দিতে এসেছে তারা। সান্দিয়া একটু চা পানির ব্যবস্থা করে। নির্মল বারবার বলতেছিল, সেদিন তোমাদের অনেক ডেকেছি, একটিবারও তোমরা ঘুরে দেখোনি, আর বিয়েতে কিন্তু ঠিকঠাক আসতেই হবে। প্রেম যদি না আসতে চায়, ভাবি যেন তাকে কান ধরে টেনে নিয়ে আসে। এরপর নির্মলের বিয়েতে তারা অ্যাটেন্ড করে। ছাদে প্রেম বন্ধুদের সাথে কথাবার্তা বলতেছিল, একটু খাইদাইও করতেছিল। সান্দিয়ার নিচে সবার সাথে নাচানাচিতে ব্যস্ত। এরই মাঝে নির্মল তার স্ত্রীর ছবি দেখায় প্রেমকে, আর সে ছিল অনেক সুন্দর। এটা দেখার পর প্রেম অনেক রুড বিহেভ শুরু করে, খাওয়া দাওয়ার পরিমাণও একটু বাড়িয়ে দেয়। শাখাবাবু সহ সকল বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করতেছিল। নির্মল, তোর জীবন সেট, আবে শালা, বাবা জোর করে সারের মতো একটা মানুষের সাথে বিয়ে দিয়েছে। হ্যাঁ না কিছু বলার ক্ষমতাও ছিল না আমার। উপরে একটু ঝামেলা হচ্ছে, নিচ থেকে সান্দিয়া সেটা দেখতে পায়। প্রেমকে সবাই বোঝাচ্ছিল, ভাবির ব্যবহার কিন্তু অনেক ভালো, মন মানসিকতা অনেক ভালো, একটু স্বাস্থ্যটাই বেশি। প্রেম বলতেছিল, এত মোটা সারের মতো আমার গলে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিছু করা তো দূরের কথা, শুয়ে দেখতেও মন চায় না। আমার জায়গায় যদি তুই এক রাত সান্দিয়ার পাশে থাকতি, তাহলে বুঝতি দোজক কাকে বলে। আর এসব কথাগুলো সান্দিয়া পিছন থেকে সব শুনে ফেলেছিল। এরকম অপমানজনক কথা বলার কারণে প্রেমকে কষে চর মারে সে। প্রেমও উল্টো তাকে একটা দেয়। এরপর দুজন সেখান থেকে চলে যায়। বাসায় এসে সান্দিয়া কাপড় চোপড় গুলো গোছাচ্ছিল। এখানে আর এক মুহূর্ত না, বাবার বাড়িতে চলে যাবে সে। আর এই বিষয়টা তেওয়ারিজি জানার পর স্যান্ডেল দিয়ে পেটাচ্ছে প্রেমকে। এটা ওটা খেয়ে উল্টাপাল্টা অনেক বকেছে সে, এসব বলে গালাগালিও করতেছিল। সান্দিয়া চলে যাচ্ছে, এভাবে আর কতদিন তার স্বামীর সাথে থাকবে সে। তেওয়ারিজি তার স্যান্ডেল সান্দিয়ার হাতে দিয়ে বলে, প্রয়োজনে প্রেমকে যেন সে 2-1টি মারে, তবুও এই বাড়ি থেকে সে যেন না যায়। কিন্তু প্রেমের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সান্দিয়ার, অভিযোগ তো শুধু তার শ্বশুরের প্রতি। সে যদি বিয়ে টিয়ে দেওয়ার পরিবর্তে পড়াশোনার দিকে ভালো করে খেয়াল করতো, তাহলে এই দিন দেখতে হতো না কারোরই। সান্দিয়া বাসায় চলে এসে তার রুম ফাঁকা করতেছিল। তার বিয়ে হয়ে যাওয়ার পর তার ছোট ভাই সামরকে এই রুমটি দিয়ে দেওয়া হয়েছিল। সামরের বইপত্র জিনিসপত্রগুলো মেঝেতেই ছুঁড়ে ফেলে সে। বাবা মা সবাই এসে কি হয়েছে বিষয়টি জানতে চায়। পুরো মহল্লার সামনে অপমান করেছে প্রেম তাকে, মোটা সার, মোটা বস্তাক, আরো কত কিছুই বলেছে। আর এজন্য সে প্রেমকে চর মেরে সেখান থেকে চলে এসেছে। আর কোনোদিন কখনো কোনো মেয়েকে অপমান করে কথা বলবে না প্রেম। সান্দিয়ার বাবা মা সান্দিয়াকেই বকতেছিল, ছেলেরা অনেক কিছুই বলতে পারে, কিন্তু তুই তো বুদ্ধিমান ছিলি, চুপচাপ থাকতি, আর এগুলো বেশি পড়াশোনার ফল। তার মা বারবারই বলতেছিল তার বাবাকে। এত কথা কোনো কিছুই প্রভাব পড়তেছিল না তার উপর। সবাইকে বের করে দরজা লাগিয়ে দেয়, আর একা একা কাঁদতেছিল সেও তো ভালোবেসে ফেলেছিল প্রেমকে। শাখাবাবু সবাইকে দম লাগাকে হাইসা প্রতিযোগিতা সম্পর্কে বলতেছিল। আর ঠিক এইভাবে সবাই সবার স্ত্রীকে কাঁধে করে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছাতে হবে। এই বিষয় সম্পর্কে প্রেমকে কোনো কথাই বলা হয়নি। যখন থেকে প্রেমের স্ত্রী চলে গেছে, তার সাথে ঠিকঠাক কথা বলে না কেউ। এরকম টুকিটাকি আরো বিষয় নিয়ে নির্মলের সাথে ঝগড়া লেগে যায় তার। শাখাবাবু প্রেমকে সেখান থেকে বের করে দেয়। এরকম অনুশাসনহীন ছেলে তার প্রয়োজন নেই। অপর পাশে লয়ার এসেছে। সান্দিয়া তার কাছে পরামর্শ নিতেছিল কিভাবে ছাড়াছাড়ি করা যায়। কিছু আর্থিক মানসিক ক্ষতি হয়েছে তাদের, যদিও
সকল গয়নাপত্র আগে থেকেই তার বাবার বাড়িতে রেখে গিয়েছিল সে। লয়ার তাদের বোঝাচ্ছিল এটা কোনো বিষয়ই না, এটা নতুন জীবন শুরু করার একটি মাধ্যম মাত্র। যাই হোক, বিজয় প্রেমকে বোঝাচ্ছিল এসব পাগলামি বাদ দে, যা গিয়ে ভাবিকে নিয়ে আয়, সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রেম তো ঠিক করেছে সে আবারও এসএসসি পরীক্ষা দেবে, পাশ করবে, নিজে নিজেই কিছু করে দেখিয়ে দেবে। বিজয় তাকে কোনোভাবেই বোঝাতে পারতেছিল না এটা শুধু সিনেমায় শোভা পায়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই। কারো কোনো কথা না শুনে একটি কোচিং এ ভর্তি হওয়ার জন্য যায়, পুরাতন বইগুলো বের করে ঝটপট একটি রুটিনও বানিয়ে ফেলে প্রতিদিনের। কিছু বই পড়ার জন্য যখন লাইব্রেরিতে যায় সেখানে সান্দিয়ার সাথে দেখা হয়ে যায় তার, কিন্তু দুজন দুজনের সাথে কোনো কথাই বলে না। এরপর যখন প্রেম দোকান খুলতে আসে, দোকানের সামনে পড়ে থাকা পোস্টারের মাধ্যমে জানতে পারে এই গলিতে আরো একটি রেকর্ডিং এর দোকান হচ্ছে। বাবা ছেলে দুজনে এগিয়ে যায়, দোকান কার কোথায় হচ্ছে সেখানে গিয়ে জানতে পারে নির্মল দোকান দিচ্ছে। সেটেলমেন্টের জন্য নির্মলের বাবা, শাকা বাবু সবাইকে প্রেমদের বাসায় ডাকে। তেওয়ারিজি সবাইকে বোঝাচ্ছিল দেখো বাবা, তোমরা অনেক বড় লোক, তোমাদের কাছে অনেক কিছুই আছে, আর এই দোকানটা আমাদের রুজি রুটি, এটা দিয়েই তো আমাদের পেট চলে। নম্রভাবেই কথা বলতেছিল। নির্মল মোটামুটি জেদ করেই দোকান দিচ্ছে। প্রেম তো তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। এখানেও প্রেম উল্টাপাল্টা কথা বলতেছিল নির্মলের সাথে। নির্মল টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, পড়াশোনা করতে পারে না, আরো অনেক কিছু। এই বিষয়টা নিয়ে একটু হাতাহাতি পর্যায়ে চলে যায়। আজ ছিল প্রেমের মায়ের বার্থডে, ঠিক এ সময় সে কেক নিয়ে আসে, তার সম্মানার্থে সবাই চুপ করে বসে। কেক খেতে খেতে নির্মল একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সামনে দমলাগাকে হাইসা প্রতিযোগিতা আসতেছে, আর এই প্রতিযোগিতায় যদি প্রেম জিততে পারে তাহলে নির্মল দোকান খুলবে না। আর নির্মল এই ব্যাপারে নিশ্চিত ছিল প্রেম তার বউকে নিয়ে কোনোভাবেই জিততে পারবে না। এরকম অনেক অপমানজনক কথাগুলো প্রেমের মাকে অনেক ব্যথিত করে। তার ছেলেকে জোর গলায় বলতেছিল তোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে আর জিততেই হবে। অনেক শুনেছি অনেকক্ষণ থেকে। প্রেমের শত আপত্তি থাকলেও মায়ের এক কথা, প্রতিযোগিতায় অংশ নিতেই হবে। মা যখন বাইরে যায় একটু পরেই বিকট শব্দে সবাই ছুটে আসে বাইরে এসে সবাই দেখে মেঝেতে পড়ে আছে মা, হাতে একটি পেপার। প্রেম পেপারটি পড়ে বুঝে যায় এটা কোর্ট থেকে পাঠানো ডিভোর্স পেপার, সুতরাং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার বিষয়টিও ক্যান্সেল। মা বারবারই হাত নাড়াচ্ছিল, বোঝাচ্ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে। পরের দিন সবাই মিলে কোর্টে আসে। সান্দিয়া ডিভোর্স চাইলেও সান্দিয়ার পরিবার, প্রেমের পরিবার কেউ চাচ্ছিল না তাদের ছাড়াছাড়ি হোক। তাদের সাথে তো অনেক মিল রয়েছে এখনো। ডিভোর্সের পিটিশন সান্দিয়াই দিয়েছে। অভিযোগ হলো সবার সামনে শারীরিক মানসিক অনেক নির্যাতন করেছে প্রেম। মোটামুটি 50,000-এর মতো আর্থিক ক্ষতির সম্মুখীন তারা, আর এই বিষয়টা নিয়ে লজ্জিত প্রেম। সান্দিয়াও তো তাকে সবার সামনে থাপড় মেরেছে, এটা কি তার অপমান হয়নি? জজ সাহেব জানতে চায় তারা দুজন কেন বিয়ে করেছে। প্রেমকে প্রথম দেখেই ভালো লেগেছিল সান্দিয়ার, এজন্যই বিয়েতে রাজি হয়েছিল সান্দিয়া। আর প্রেম তো পরিবারের চাপাচাপিতেই রাজি হয়েছে। পরিবারের সবার অপিনিয়ন জানতে চায়, পরিবারে কেউই চাচ্ছিল না তাদের ছাড়াছাড়ি হোক। জজ সাহেবও বিষয়টা বুঝতে পারে, তাদেরকে 6 মাসের সময় বেঁধে দেয়। এরপরও যদি তাদের ঝামেলা না মেটে তাদেরকে আলাদা করে দেওয়া হবে। বাইরে বেরোনোর পর সান্দিয়াকে সবাই নিয়ে যেতে চাচ্ছিল। সান্দিয়া তো এখনো রেগে আছে প্রেমের ওপর। প্রেম সরি বলার পরই শ্বশুর বাড়িতে যাবে সে। নিরুপায় হয়ে প্রেম সরি বলে দেয়। বাসায় ফিরতেছিল সবাই। রাস্তার মাঝেই অ্যানাউন্সমেন্ট শোনা যায় দমলাগাকে হাইসা প্রতিযোগিতার। ছড়িয়ে ছিটিয়ে থাকা পেপারগুলো থেকে একটি পেপার তেওয়ারিজি সান্দিয়ার দিকে দেয়। সান্দিয়া এবং প্রেম দুজন দুজনের দিকে তাকিয়েছিল। সান্দিয়া অনেকদিন থেকেই বাসায় নেই, বাসা সবকিছু এলোমেলো, জিনিসপত্র গোছাচ্ছিল সে। এখানে টেবিলের উপরে তার নজর পড়ে। ভুলভাল ইংলিশ লিখে রেখেছে প্রেম, প্রিপোজিশনের ব্যবহারটাও ঠিকমতো জানে না। আর এটা ভুল ধরিয়ে দিতেই চটে যায় প্রেম। এই শিক্ষকতা এখানে চলবে না। সান্দিয়াও মুখের উপর জানিয়ে দেয় 6 মাসের ব্যাপার, যদি ভালোভাবে কাটে তাহলে দুজনের জন্যই মঙ্গল। পরের দিন সকালে এক্সাম দিতে যায় প্রেম। শিক্ষক তো মনেই করে নিয়েছিল এটা ডিউটি অফিসার হবে, কিন্তু না, ইনি পরীক্ষার্থী। তারপর কাগজপত্র নিয়ে সিটে বসে পরীক্ষা দেওয়ার জন্য। ইংলিশ প্রশ্নপত্র দেখে তার চোখের পানি নাকের পানি সব একাকার হয়ে যায়। নিজের বায়োগ্রাফি লিখে আসে সেখানে, এটা তার 3য়-বার পরীক্ষায় পাশ করার চেষ্টা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং বোঝাই যাচ্ছে কতটুকু পাশ করবে সে। এখানে ওখানে ঘুরে রাতে বাসায় ফিরে সে। বাসায় খাওয়া দাওয়া চলছে সবার ধুমধাম করে। সান্দিয়া রান্না করেছে আজ। প্রেমকেও বলা হয় মুখ হাত ধুয়ে খেতে বসতে। প্রেমও সবার সাথে জয়েন করে। সবাই মজা করেই খাচ্ছিল, অনেক সুন্দর হয়েছে, রান্না খুব টেস্টি, ইত্যাদি ইত্যাদি প্রশংসা করতেছিল সবাই। এরই মাঝে তেওয়ারিজি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা বলে। সান্দিয়া একটু লজ্জাই পাচ্ছিল, কেমন আজব লাগবে, আজব খেলা একটা। তেওয়ারিজি 4 বার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, কিন্তু পুরস্কার মেলেনি তার। এসব কথার মাঝে প্রেম রাগ করে খাবার রেখেই চলে যায় রুমে গিয়ে চুপচাপ বসে আছে খাটের এক পাশে। সান্দিয়াও ভিতরে এসে তাকে বলতেছিল 2 মিনিট চুপচাপ খেয়ে নিলে কি হতো। প্রেম অনেকটা ইমোশনাল হয়ে তাকে বলে তোমরা শুধু বাইরের দিকের মানুষটাই দেখো, ভেতর থেকে কখনো কাউকে জাজ করো না। এসব বলে টেনে নিয়ে যায় রান্নাঘরে তাকে। রান্নাঘরে তো সবাই আলাদাভাবে খাচ্ছিল। এতক্ষণ যে তারা বলেছিল খুব সুন্দর হয়েছে, আর সব ছিল মিথ্যা। এসব ব্যাপারে পেরেশানি হয়ে প্রেম নিজেই নিজের গায়ে কেরোসিন ঢালতে শুরু করে। বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই তার। সবাই পিছে পিছে আসতেছিল তাকে থামানোর
জন্য তাকে তো থামানোই যাচ্ছিল না। এমন সময় মাস্টার মশাই, পুলিশ সহ সেখানে আসে। ইংরেজি পরীক্ষায় বাংলায় বায়োগ্রাফি লিখে এসেছে সে, আর পাশ করতে না পারলে নিজেকে নিজে শেষ করে দেওয়ার হুমকিও দিয়েছে। তেওয়ারিজি পুলিশকে মাস্টারকে সামলিয়ে নিয়ে অন্য পাশে চলে যায়। এটা তাদের ঘরের ব্যাপার, কিছু হবে না, ঠিক হয়ে যাবে সব। রাতে সান্দিয়া সিঁড়িতে বসে কাঁদতেছিল। এসব ব্যাপারে বড়ই দুঃখী সে। এই প্রথম প্রেম তার কাছাকাছি গিয়ে বসে সান্ত্বনা দেওয়ার জন্য। বেচারির মনের অবস্থাও তো খারাপ, এটাও তো তাকে বুঝতে হবে। সান্দিয়া তাকে বলতেছিল সত্যি যদি সে আগুনে জ্বলে যেত তাহলে কি হতো। সান্দিয়া তো প্রেমকে খুব ভালোবাসে। সত্যি কি তুমি আমাকে খুব ভালোবাসো? সান্দিয়া তাকে বলে এটা প্রকাশ করার সুযোগ দিলে কই। বিয়ে করার ব্যাপারে আমি খুব এক্সাইটিং ছিলাম, কিন্তু কেউ কখনো বলেনি বিয়ে ব্যাপারটাই কি। আর প্রেমকে যে বিয়ের ব্যাপারটা বুঝিয়েছে সে তো ভুলভাল বুঝিয়েছে তাকে। এই পরিস্থিতিতে এসে প্রেম যেন কেমন হঠাৎ পাল্টে গেছে, অনেক কিছু বুঝতে শিখেছে সে। নিজেকে সান্দিয়ার যোগ্যই মনে করে না। সান্দিয়া তো তার থেকে ভালো ডিজার্ভ করে, ভালো শিক্ষিত, অন্তত প্রেমের থেকে ভালো। সান্দিয়া তো প্রেমকে দেখে এসব ভেবেছিল, তাকেই ভালোবেসেছে প্রথম দেখাতেই। প্রেম আজ মন থেকেই সরি বলে সান্দিয়াকে। তাদের নীরবতা এবং কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছিল তাদের দুজনের প্রতি অনেক মায়া জমে গেছে। সান্দিয়ার আজ ইন্টারভিউ একটি স্কুলে, সবার কাছে আশীর্বাদ নিচ্ছিল। প্রেম বলে তাকে এগিয়ে দিবে সে। রিকশায় যাওয়ার সময় তাদের গ্রামের সবাইকে দেখতেছিল দম লাগাকে হাইসা প্রতিযোগিতার প্রস্তুতি নিতেছে। বড়ই তালমিলের খেলা এটি, কিন্তু তাদের মাঝে তো তালমিল দুটোই নেই। ইন্টারভিউয়ে যাওয়ার সময় সান্দিয়াকে বেস্ট অফ লাক বলে প্রেম, আর এই বিষয়টা সান্দিয়ার অনেক ভালো লাগে। প্রেমকেও থ্যাঙ্কস জানায় সে। বোর্ডের মেম্বাররা যখন তার কাগজপত্র চাচ্ছিল, সান্দিয়ার ব্যাগে কাগজপত্র ছিল না। খোঁজাখুঁজিও করতেছিল, সাথেই নিয়ে এসেছিল সবকিছু। কোথায় গেল এখন? তখন প্রেম দৌড়ে এসে তার কাগজপত্রগুলো দিয়ে যায়। কাগজপত্রগুলো ভুলে রিকশাতেই রেখে এসেছিল সে। একজন বোর্ড মেম্বার জানতে চায় সে কে ছিল। নির্দ্বিধায় অকপটে সে বলে সে আমার হাজবেন্ড। তার পেপারস গুলো দেখে চাকরির যোগ্য হিসেবে সবাই মনে করে তাকে, কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি ফাঁকা নেই, অনেক দূরে যেতে হবে তাকে। যদি পরিবারের লোকজন রাজি হয় তাহলে তুমি সেখানে জয়েন করতে পারো। সান্দিয়াও তার পরিবারের লোকদের মানিয়ে নেবে এ কথা জানিয়ে জব ফাইনাল করে আসে। প্রেম আজ সান্দিয়ার পছন্দের গানের লিস্টগুলো রেকর্ড করে সান্দিয়াকে সেগুলো দেয়, আর সান্দিয়াকে সান্ত্বনা দিচ্ছিল চাকরিটা ঠিকই হবে তোমার, আর যখন ইচ্ছা সে সেখান থেকে চলে যেতে পারে। তাদের জীবনের সাথে জীবনটা মিশিয়ে তার ভবিষ্যৎ যেন নষ্ট না করে সে। তখন সান্দিয়া তাকে জানায় চাকরিটা তার হয়ে গেছে, ম্যারিটে যেতে হবে অনেক দূর এখান থেকে। এটা শোনার পর চিন্তায় স্তব্ধ হয়ে যায় প্রেম। কাঁথা গায়ে দিয়ে সেখানে শুয়ে পড়ে। হয়তো দুঃখগুলো চেপে রাখতে চাচ্ছিল সে। সান্দিয়া যেন জয়েন না করে এটা চাচ্ছিল মনে প্রাণে, কিন্তু তার ভবিষ্যৎটা নষ্ট করতে চাচ্ছিল না। সকালবেলা একটি ফোন আসে, বুয়াজির হাজবেন্ড মারা গেছে। বুয়াজি এখানে 15 বছর আগে চলে এসেছে, তার জীবনে তো সে তখনই মারা গেছে। শেষবার একটু দেখার জন্য তার দেবর তাকে ফোন করেছিল। 15 বছর থেকে স্বামী ছাড়া সে। আর এই বাস্তব অভিজ্ঞতাগুলো প্রেম সান্দিয়াকে বোঝাইতেছিল তার রুমে এসে। তার তো কখনোই সুযোগ হয়নি স্বামী ধর্ম, সংসার ধর্ম বাঁচাতে, আর এই ভুলটা যেন তারা দুজনের কেউ না করে। প্রতিযোগিতায় অংশও নিতে বলে। অনেক কিছু তো জীবনে করেছে লাভের আশায়, এবার না হয় বিনা লাভেই কিছু করে দেখুক তারা। সান্দিয়া প্রেমের দিকে তাকিয়ে বলতেছিল, কি আমাকে কি তুলতে পারবে না? প্রেম বাবুও কম কিসে, প্রতিদিন তো শাখা বাবুর জিমে গিয়ে জিম করে সে। তোমাকে তোলা ব্যাপার নাকি? এর থেকে বেশি ওজনের কিছু তুলতে পারবো। পরের দিন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। প্রেম সান্দিয়া তার পরিবার সহ সেখানে আসে। বিজয় দূর থেকে দেখতে পেরে তাদের কাছে আসে। মুরব্বীদের কাছে দোয়া আশীর্বাদ নিয়ে কনগ্রাচুলেশন জানায় ফ্রেন্ডকে। ডেকে মাঠেও নিয়ে যায়। তার নাম্বারটি আগেই লিখে রেখেছিল সে। বাবা মা সবার কাছে দোয়া নিয়ে লাইনে দাঁড়ায়। নির্মল দেখে তাকে আঁকা বাঁকা কথা বলা শুরু করে। কিরে প্রেম, তুলতে পারবি নাকি তোর বাবাকেও লাগবে? আজ প্রেম বাবু একদমই শান্ত, একেবারেই কোনো কথা বলে না। এসবে কান্না দিয়ে বিজয়ের সাথে কথা বলতেছিল। কিরে তুই এখানে কি করতেছিস? বিজয় সবাইকে না মানাতে পেরে সকালে বিয়ে করে ফেলেছে মন্দিরেই, আর ভালোবাসার মানুষটাকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে এসেছে। সবাই রেডি, আর অনুষ্ঠান উদ্বোধনের জন্য কুমার শানুকে ডেকে নিয়ে আসা হয়েছে। 2-4টে লাইনও বলে গানের। এ গান শুনে প্রেমের এনার্জি 4-5 গুণ বেড়ে যায়। এনার্জি তো লাগবেই, যাকে ওঠাতে যাচ্ছে এটা তো আর কম সহজ কাজ না। প্রতিযোগিতাও শুরু হয়ে যায়। সবার পিছনে প্রেম, আর থাকবেই না কেন, সবারই তো এটা জানা। একটু ব্যালেন্স করতে পারতেছে না সে, আর বাকিরা তো সবাই এনার্জি নিয়ে দৌড়াচ্ছিল। 1 পা 2 পা এগোতেই তাকে হিমশিম খেতে হচ্ছিল। যাক, এবার একটু ব্যালেন্স করে নিয়ে একটু একটু করে দৌড়াতে শুরু করে। বেশ ভালো দৌড়াচ্ছে। এবার প্রেমবাবু 2-1জনকে পেছনে ফেলেই দৌড়াচ্ছে। বাইরে থেকে বাবা মা উৎসাহ দিচ্ছিল তাদেরকে। যার সবার পিছনে থাকার কথা সে শাখা বাবুকেও এড়িয়ে যাচ্ছে। প্রতিযোগিতার একটি অংশ হলো এই টায়ারগুলো পার করতে হবে, আর এটা পার করা বেশ কঠিন কাজ ছিল সবার জন্য। এই টায়ারগুলোতে 2টি পা একবারে দিতে হবে। সান্দিয়া পরামর্শ দেয় প্রেমকে।
আর এখানে অনেক প্রতিযোগী পরে গিয়ে তাদের প্রতিযোগিতা সমাপ্ত করে। প্রেম অনেক কষ্টে এগুলো পার করে। সবার সামনে নির্মল ছিল। এবার এই কাঠের ব্রিজটি পার করতে হবে। এখানে আরো 2-1 জনের পতন। নির্মল এখনো টিকে আছে, সে এখনো ফার্স্ট পজিশনে। দৌড়াতে দৌড়াতে তারা একটি কৃত্রিমভাবে তৈরি করা কাদামাটির পুকুরের কাছে পৌঁছে। এটাও খেলার একটি অংশ, অর্থাৎ এটাকেও পার করতে হবে তাদের। এখানে এসে নির্মল প্রেম দুজনেই পড়ে যায়। আসলে পড়ে যাওয়া বিষয় না, বউকে কাঁধে করে নিয়ে শেষ সীমানায় পৌঁছানোই মূল বিষয়। পড়ে যাওয়ার কারণে নির্মলের ওয়াইফ অনেক ব্যথা পায়। সে চাচ্ছিল না প্রতিযোগিতা কন্টিনিউ করতে, অতঃপর নির্মলের চাপে কন্টিনিউ করতে হয় তাকে। আবারও তারা দৌড়াতে শুরু করে। এবার প্রেম নির্মলকে পিছনে ফেলে সোজা ক্রস লাইন অতিক্রম করে, অর্থাৎ প্রেমবাবু জিতে যায় প্রতিযোগিতায়। প্রেম কিছুতেই থামতে ছিল না, দৌড়াতে দৌড়াতে সে বাসায় চলে আসে। এত কিছু হবার পর তারা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলেছে। বাস্তবতা কি বুঝে গেছে প্রেম। বাহ্যিক সৌন্দর্য বা চেহারা কোনো বিষয়ই না, মানুষের মনকে প্রাধান্য দেওয়া উচিত। সে আপনাকে কতটা বুঝলো বা আপনি তাকে কতটা বুঝলেন, এটাই বেশি গুরুত্বপূর্ণ। বাইরের চেহারা তো আবরণ মাত্র। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভালো লাগলে কি করতে হবে তা তো জানাই আছে সবার। দেখা হচ্ছে পরবর্তী একটি সুন্দর ভিডিওতে।